হাই ফ্রেন্ডস, দেখো আমার কি সুন্দর একটা পুঁই শাক গাছ হয়েছে। এটা দেখে আজকে মনে হচ্ছে এটা কোনো আইটেম বানাবো। এই পাতাগুলোকে কি বড় বড় পাতা দেখো। ছখানা পাতা ছিললাম। চলো দেখি কি বানানো যায় আজকে। পাতাগুলোকে এবার ভালো করে ধোবো। ধুয়ে নিই, দেখি কি বানানো যায় আজকে পাতাগুলো দিয়ে। পাতাগুলো ধোয়া হয়ে গেল। এই মাছটার নাম কি আমি জানি না ঠিক। সেই মাছটা নিয়ে এসে বাজার থেকে, মাছটা আমি জানি না নাম। এই মাছটা দিয়ে পুঁই শাক পাতা দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করবো আজকে। পাতাটাও সুন্দর করে ধোয়া হয়ে গেছে দেখো, আর ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়েছি। পাতাগুলো কত বড় বড়, এই পাতাটা হেভি বড়। ধোয়া হয়ে গেছে পাতাগুলো ভালো করে। এবারে শিলনোড়া নিয়ে নিয়েছি, আদাটাকে ছাড়িয়ে রেখেছি। এবার এটা বাটবো আদাটা বেটে নিই। এবারে আদা বাটা কমপ্লিট। দেখুন আদাটা মিহি করে ভালো করে বেটে নিয়েছি। এবারে কতগুলো রসুন ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, এইগুলো এবারে বাটবো। দেখুন রসুন বাটা হয়ে গেছে, মিহি করে বেটে নিয়েছি একদম। এবার একটা বড় সাইজে গোটা পেঁয়াজ ওটাকে কেটে নিয়েছি, এবারে বাটবো এটাকে। হয়ে গেছে, তুলে রেখেছি থালায়। আর এখানে তো দেখছেন মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আরে 2 পিস মাছ নিলাম, যেহেতু আমরা দুজন, ছেলে খায় না এসব। ছেলে এমনি মাছ ভাজা হলেও ভাত খেয়ে নেয়, অন্য কিছু দিয়ে খায় না। 2 পিস মাছ নিলাম। এবারে অল্প করে এর মধ্যে নুন দিলাম, নুন মাখিয়ে রেখেছিলাম তাও অল্প করে নিলাম। এবারে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিলাম, আর একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। একটু পেঁয়াজ বাটা, পেঁয়াজটা যেটা বেটে রেখেছিলাম সবটা দিয়ে দিলাম। আদা বেটে রেখেছিলাম, আদাটাও দিয়ে দিলাম। রসুন বেটে রেখে দিয়েছিলাম, রসুনটাও দিয়ে দিলাম। এবারে এর মধ্যে পরিমাণ মতো যে যেরকম ঝাল খায় সেরকম লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, জিরার গুঁড়ি দিলাম। এবারে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এবার এটাকে সুন্দর করে নিয়ে মাখবো। এবার আমি পুঁই শাক পাতাগুলো নিলাম, পুঁই শাক পাতা নিলাম, নিয়ে এই একটা মাছ এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এই মাছটাকে এই পাতা দিয়ে এরকমভাবে বেঁধে নিয়েছি। আর একটা মাছ বাঁধবো এর মধ্যে, এই পাতাটা এরকম করে নিয়েছি,
তারপরে এরকম সুতো দিয়ে ভালো করে সুন্দর করে যেন ফাঁকা না থাকে বেঁধে দেবো। এই যে আরেকটা মাছ নিয়ে নিলাম। দেখতে কেমন লাগছে বলুন আপনারা, দেখুন। ভালো লাগছে দেখুন। দেখুন ভালো করে। এবার আমি ভালো করে বেঁধে নেবো এটাকে। এবার এটাকে আমি প্লাস্টিকে ভালো করে দিয়ে দিয়েছি। আমি টিফিন বাটিতেও দিতে পারো, আমার কাছে এখন টিফিন বাটিটা নেই বলে তাই আমি প্লাস্টিকে দিয়ে দিয়েছি। ওটা ওই স্টিলের টিফিন বাটিতে দিলে খুব ভালো হয়। জল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো, তোমরা ভাতে হাঁড়ির মধ্যেও দিতে পারো। এরকম দেখতে হয়েছে, দেখুন।